আলহামদুলিল্লাহ। সৈয়দগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে বরাবরের মতো আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের স্বপ্নের শসা প্রজেক্টে। তো আলহামদুলিল্লাহ আজকে তৃতীয়বারের মতো হারভেস্ট করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5টা ক্যারেট আছে। তো আজকে আসলে হারভেস্ট করার মতো ওইরকম একটা ইচ্ছা ছিল না। তারপরও একটা কাকা আর কি, ওনার একটা অনুষ্ঠান আছে বিবাহের, তো উনি খুব জোর করছে যে ওনার কিছু শসা লাগবে। তো তাই জন্য আর কি কিছু শসা ছিঁড়লাম। আসলে আইসা ছিঁড়তে ছিঁড়তে দেখা গেছে অনেকগুলো হয়ে গেছে। এখানে দেখেন কয়টা ক্যারেট আছে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ক্যারেটে মিনিমাম 25 কেজি করে আছে। যদি সর্বনিম্ন ধরি তাহলে 25 কেজি আছে, তাহলে 4 25 100, আর ওই ক্যারেটে 15 কেজির উপরে আছে, 115 কেজি। দেখ, তারপরে আমরা ধরলাম 100 কেজি। আপনারা দেখেন যে আমাদের গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ মনে হইতেছে যে মাত্র লাগানো হয়েছে, এরকম একটা অবস্থা। আসলে আল্লাহ তাআলার নেয়ামত, আমরা নিজের থেকে পারছি এটা বলবো না, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে এখন কিন্তু শসার বাজার দর প্রচুর হাই, মানে স্মরণকালের সবচেয়ে বেশি দামে শসা বিক্রি হইতেছে। কোনো এলাকায় তো শুনতেছি, সত্য কিনা আল্লাহ তাআলা ভালো জানে, 200 টাকা পর্যন্ত শসা উঠছে। আমাদের মাদারীপুরে আর কি এত না, আমাদের মাদারীপুরে 90 টাকা পর্যন্ত পাইকারি গেছে, 90 থেকে 100 টাকা। তো খুচরা 120 টাকা বিক্রি হইতেছে। তো আমরা এইগুলা 90 টাকা করে পাইকারি দিয়েছি, আলহামদুলিল্লাহ ওইভাবে কথা বলা। তো আলহামদুলিল্লাহ আজকে বেশি শসা হয় নাই। গত দিনের তুলনায় গত দিন কিন্তু আমরা 244 কেজি অর্থাৎ 6 মণ 4 কেজি শসা এখান থেকে উঠাইছিলাম। তো আজকে আমরা বেশি শসা তুলতে পারি নাই, কারণ এত শসা তো আসলে সম্ভব না। এরপরে আর কি আগামী হারভেস্ট আর তারপরের হারভেস্ট, ওই 2 হারভেস্টে কিন্তু দেখা যাবে যে আমরা প্রায় আল্লাহ তাআলা যদি চায় প্রায় 300 কেজির মতো শসা হারভেস্ট করতে পারবো। কারণ এখন গাছে যে পরিমাণে ফলন আছে, আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখাই, দেখেন এইখানে কিন্তু মাত্র একটা গাছ আছে, দেখেন একটা গাছ, এই একটা গাছে কতগুলো শসা আছে। এখান থেকে কিন্তু হারভেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে 2টা 3টা 4টা, এখানে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, একটা 12টা 13। আসলে যেগুলো সেট হয়েছে আমি ওইগুলো দেখাইলাম, এছাড়া তো জালি কিন্তু আছেই। এই যে দেখেন এখানে জালি আছে, কিন্তু যেগুলো সেট হয়েছে প্রায় 11-12টা শসা এখনই বর্তমানে সেট হওয়া আছে। দেখেন হিসাব করলে প্রায় 4 কেজি শসা এখন সেট হওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এই পাশে দেখেন ছোট গাছ, এই গাছগুলো অবশ্য পরে লাগানো হয়েছে, না এটা পরে লাগানো হয় না, কিন্তু ঝড়ে বিশাল একটা ক্ষতি হয়েছিল। এই যে দেখেন এই পাতাগুলো মারা গেছিলো ঝড়ে, মানে একেবারে মারা অবস্থা ছিল। তারপর আলহামদুলিল্লাহ এখন শেষ বয়সে আইসা হয়তো গাছ বড় হইতে পারে নাই, কিন্তু শসা সেট হওয়া শুরু হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ শসা আসতেছে। তো আলহামদুলিল্লাহ এরকম কিন্তু প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ বেশ কিছু শসা সেট হওয়া আছে। আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখাই, আমরা দেখেন এগুলো তো এইভাবে তো ঘুরা দেখানো সম্ভব না। এই দেখেন এখানে 3টা 4টা শসা আছে এক লাইনে সেট হওয়া। তো গাছের অবস্থাও আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দরই আছে। এই দেখেন সেট হইতেছে, পুরুষ ফুল স্ত্রী ফুল সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। গাছ এখান থেকে কিছুটা গাছ হলুদ হয়েছে। তারপরেও দেখা যাবে যে আজকে কয়েকদিন যাবত স্প্রে করতেছি না, তো এই কারণে একটু সমস্যাই। দেখেন এই যে পরাগায়ন হইতেছে, পরাগায়ন করতেছে মৌমাছিতে। তো আগামীকালকে, আজকে বিকালে হয়তো আমরা স্প্রে করবো ইনশাল্লাহ, কারণ সকালে যেহেতু হারভেস্ট করছি, আগামীকালকে শসা রাইখা চলে যাওয়া শুরু করছিলাম। আগামীকালকে হয়তো আজকে সকালে আর আগামীকালকে বিকালে অবশ্য একটার বেশি স্প্রে করা যায় না, কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময় থাকে। তো ওই সময় আমরা একবার স্প্রে করি আর পরের দিন সকালে আবার স্প্রে করি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ শসা কী পরিমাণে শসা আসছে আল্লাহ তাআলার রহমতে। আসলে অনেক ভাই কিন্তু একটা কথা বারবারই জিজ্ঞাসা করেন যে কী জাত। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমাদের জাত সম্পর্কে বইলা দিই আপনাদেরকে। আমরা এখানে 2টা জাত রোপণ করছিলাম। একটা হলো অ্যাগ্রো-1 কোম্পানির সামরিন, যেই অ্যাগ্রো-1 নিয়ে সবার মাথায় ব্যথা। অনেকে তো এটাকে দেখতেই পারেন না। আসলে বিষয়গুলো এরকম না যে একটা কোম্পানির সব কিছু ভালো হবে, বিষয়টা কিন্তু সেরকম না। আর আমাদের অনেক সময় আমরা দেখা গেছে এই যে ফসলের ক্ষতি হয় আমাদের নিজের কারণে, আমরা আসলে চাষাবাদ না যাই নাই, চাষাবাদে চলে আসি আল্লাহ তাআলার সাহায্য ছাড়াই। দেখেন কী পরিমাণে ফল সেট হয়েছে।
আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়াই আমরা আসলে জমিতে নাইমা পড়ি। তো এই কারণে দেখা যায় আমরা অনেক লসের সম্মুখীন হই। তো কোম্পানিকে দোষ দিয়ে আসলে লাভ নেই। যাই হোক, আমাদের কিন্তু ভালো ফল সেট হইতেছে। বুঝতে দেখেন কী পরিমাণে ফল সেট হইতেছে। এগুলো ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা জাত হলো এটা অলরাউন্ডার 2। এটা কি কোম্পানি আমার আসলে ইয়াদের নাই। অলরাউন্ডার 2টাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ওইটাও আলহামদুলিল্লাহ বেশ ফল সেট হইতেছে, দেখা যাইতেছে। আমরা একটু অলরাউন্ডার 2 একটা গাছ আপনাদেরকে একটু দেখাই, যে ওইখানে আমার মনে হইতেছে অলরাউন্ডার 2টা একটু বেশি ভালো হবে সামরিনের থেকে। এই দেখেন যে কী পরিমাণে ফল সেট হয়েছে। ওই যে দেখেন, আর মনে হইতেছে যে অলরাউন্ডার 2টা আপনারা লাগাইতে পারেন। এরপরে আমাদের ওই যে সামনে একটা ফাঁকা জমি দেখতেছেন, ওই যে সামনে ওই ফাঁকা জমিটা আমরা বর্ষাকালীন বর্ষাকালীন এই শসা চাষ করবো ইনশাল্লাহ। 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে, লেবার সংকট। এই দেখেন এই